আসসালামু আলাইকুম। আপনি হয়তো আপনার এনআইডি কার্ড দিয়ে অনেকগুলো সিম কিনেছেন। এখন হয়তো আপনার মনেও নেই যে কোন নাম্বার কতদিন আগে আপনি রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু আপনি যদি সেটা জানতে চান তাহলে কিভাবে দেখবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে বা আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই সিমের নাম্বারগুলো কি, কোন অপারেটরের এবং কবে রেজিস্ট্রেশন করেছেন সকল তথ্য দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন সেই প্রসেসিংটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আর বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মূল ভিডিওটি শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এজন্য আপনি যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে এবং ডায়াল প্যাডে গিয়ে টাইপ করবেন *1600 অন অন হ্যাশ ডায়াল করে জাস্ট যে কোনো একটা সিম দিয়ে কল দেবেন। আর সকল অপারেটর সিমের জন্য একটাই নাম্বার, অর্থাৎ গ্রামীণ, রবি, টেলিটক যে সিমই হোক না কেন আপনি এটা টাইপ করবেন। করে আপনি ডায়াল করবেন। ডায়াল করলে আপনাকে এখানে বলছেন পুট ইউর লাস্ট 4 ডিজিট অফ এনআইডি, অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি দেখতে চাচ্ছেন যে আমার এই কোন এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, সেই এনআইডি কার্ডের শেষের 4 ডিজিট নাম্বারটি দিবেন। তো আমি শেষেরটা 4 ডিজিট নাম্বারটি দিয়ে সিন্ডে ক্লিক করলাম। এখন সিন হওয়ার পর মাত্র কয়েক সেকেন্ড লাগবে, আমাকে একটা এসএমএস করবে এবং এসএমএস এর মাধ্যমে তারা জানাবে যে আমার এই এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। জাস্ট একটু সময় লাগবে, এটা প্রসেসিং হচ্ছে। দেখেন প্রসেসিং হওয়ার পর উপরে আমার ফোনে একটা এসএমএস এসেছে। আমি যদি আপনাদের একটু বড় করে দেখাই, এই যে এসএমএস এসেছে 16001#, উপরে নাম্বার দেখতে পাচ্ছেন এবং লেখা আসছে টোটাল 12, এনআইডি 8, জিপি প্রিপেড 3, অর্থাৎ টোটাল 12টা সিম আমার এই 8টা সিম এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। তবে তো প্রিপেড হচ্ছে 3টা এবং সবগুলো মোবাইল নাম্বার শেষে ডিজিট দেখাচ্ছে। দেখেন এটা হচ্ছে, এখানে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, দেখেন এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে, সবকিছু কিন্তু দেখাচ্ছে। এই যে এখানে প্রিপেড দেখাচ্ছে, তারপরে লাস্টে 7979803051, অর্থাৎ আমার এই এনআইডি কার্ড দিয়ে টেলিটক সিম ওঠানো আছে কোনটা, রবি। তো সবগুলো কিন্তু স্পেসিফিকেশন ভাবে আলাদাভাবে নাম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টেলিটক, এটা হচ্ছে আমার গ্রামীণ সিমের, তারপরে এই যে এটা হচ্ছে রবি, অর্থাৎ সবগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। আবার এখানে 12 দেখাচ্ছে এবং 8 দেখাচ্ছে। অর্থাৎ আপনি এটা ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই সিমের শেষের নাম্বারগুলো আপনি দেখতে পারবেন। যেটা আপনার প্রয়োজনীয় সেটা আপনি রাখতে পারবেন, আপনার অপ্রয়োজন হলে আপনি সেটা নাম্বারটি বন্ধ করে দিতে পারবেন বা ডিলিট করতে পারবেন।